আজ হোলি, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব মজা করবেন আর সবাই খুব খেলবেন। তো বন্ধু, সকালবেলা উঠে আমার ঘর মোছা, উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, খালি মন্দির পরিষ্কার হয়নি, জল আসলে সেটা করতে হবে। কালকে মন্দিরে অনেক রং দেওয়া হয়েছে ঠাকুরকে, এর জন্য মন্দির ভালো মতন ধুতে হবে। তো এখন সকালবেলায় আমি সকালের নাস্তা বসিয়েছি। চা আমার হয়ে গিয়েছে, এখন আমি রুটি বানাবো। আর তারপরে জল আসবে, জল আসলে আমাকে সব বাসনগুলো ভালো করে ধুয়ে ভরতে হবে। আর আজকে একটু জলের ক্রাইসিস, রঙের জন্য। আজকে সবাই রং খেলবে, স্নান করতে তাদের অনেক জল লাগবে। আর পাশেই তো আপনারা হোলির গান শুনতে পাচ্ছেন, সবখানে ডিজে এনে জোরে জোরে গান লেগে শুনছে। আর জায়গাতে 12 জাতির লোক তো, এর জন্য এনজয় করে, রং হোলিতে সে এনজয় করে। কার্পেটটা আছে আমি আধা পেতেছি, পুরো পাতিনি। তো বন্ধুরা দেখছেন আমার পাইপে জল আসছে, আমি এখন জল ভরছি। জলটা এত স্পিড আছে, তার জন্য আধা ঘন্টাতে বাসন ভরে যায়। আর সকালবেলায় ভাসুরের ছেলে এসেছে, আমার ভাইসটা এসে তাকে রং দিব, তো গালে আর পায়ে রং দিয়ে গেলাম। তো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়েছি মাংস বানানোর জন্য। আলুটা আমি ভেজে নিয়েছি আগেই, কারণ আজকে হোলি, সবাই খেলবে, এই জন্য আজকে কিছু বানাবো না, খালি মাংস আর ভাত। ভাত তো আবার হয়ে গেছে। তো ফার্স্ট আমি দিচ্ছি জিরে আর এলাচ আর দারচিনি সোমবারে। জিরে লাল লাল হয়ে গেছে, এখন আমি ফার্স্ট দেব পেঁয়াজ। তারপরে দেব আমি রসুন। তো আমি পেঁয়াজ আর রসুন তেলে দিয়েছিলাম মাংস বানানোর জন্য, যে চাপা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা খুললাম, দেখছি একটু লাল লাল হয়েছে। আবার আমি চাপা দিয়ে দিব, ভালো মতন ভাজা হলে তারপরে আমি মাংস ছাড়বো। তো এখন আমি চাপাটা খুলছি। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি লাল হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দেব একটু, টমেটো দিয়ে দেব,
আজ আমার বর পাঁঠার মাংসের জন্য দুবার ঘুরে এসেছে, বলছে এসে দোকানে এত লাইন করেছে পাঁঠার মাংস আনতে পারেনি, তার জন্য চিকেন নিয়ে এসেছে। তো আজ আমি চিকেনই বানাচ্ছি। তো আমি চাপাটা এখন খুলে দিচ্ছি, মাংস ছেড়ে দেব। এই চিকেনটাকে আমি লেবু দিয়ে মেখে রেখেছিলাম আধ ঘন্টা, এখন আমি ছেড়ে দিব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন নুন এখন দেব, পরে দেখে দেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। এখন আর ঢাকবো না, তাহলে জল উঠে যাবে। এখন একটু ভেজে নেব। তো বন্ধুরা, মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এখন দেব লঙ্কার গুঁড়ো। আমার ঘরে ঝালটা আর রঙটা বেশি চলে, এর জন্য আমি একটু ঝাল বেশি দেব। আর এর মধ্যে আমি জিরে বাটা বা গুঁড়া আমি দিব না, কারণ জিরের গুঁড়ো দিলে কালারটা একটু কম আসে, আর হচ্ছে চিকেন বলে মানে সেন্টটা একটু কম আসবে, জিরের গুঁড়োটা সেন্টটা বেশি আসবে। আর মাংসের মধ্যে রসুন পেঁয়াজের সেন্টটা বেশি ভালো লাগে। এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি চাপা খুলে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, সব গ্রেভি হয়ে গেছে, একদম গ্রেভি হয়ে গেছে। দেখুন এখন গোটা রসুন দেখাও যাবে না, না গোটা পেঁয়াজ দেখা যাবে। এখন আমি এর মধ্যে একটু চিনি দেব, কালার আর সিদ্ধর জন্য। এখন গ্যাস বাড়িয়ে আমি কিছুক্ষণ ঘাটবো।
তো বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন এটাকে আলু ছেড়ে দেবো। এখন একটু ভালো মতন কষিয়ে জল দিয়ে দেব। ভালো মতন কষিয়ে জল দিয়ে দেব। এখন অল্প জল দিব। এখন অল্প জল দিয়ে চাপা দিয়ে দিব, পরে আর একটু জল দিব। এখন অল্প জল দিয়ে চাপা দিলাম, সিদ্ধ হয়ে যাবে ভালো মতন আলু আর মাংস, ছাবড়াটা লাগবে না। তো বন্ধুরা আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। আজ আমি অত গ্রেভি রাখবো না, কারণ শুধু মাংস বানানো হয়েছে, তো এর জন্য ভাত খেতে অসুবিধা হবে। তো আমি এর জন্য একটু জল দেব, আর জল ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন পেঁয়াজ রসুন কিছুই নেই, সব গলে গেছে। দেখুন এখন আমি জল দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু বাড়িয়ে দেব। দেখুন ফুটলেই নামিয়ে দেব। আজ সবাই রং খেলছে খুব। আমার মেয়ে আর আমার বর বেরিয়েছে রং খেলতে। দেখুন এখানে রঙের প্যাকেট নিয়ে যাচ্ছে, আর এখানে থালাতে সাজিয়ে রেখেছে। আর আমাকে একটু পরপর সবাই ডাকছে, গালে কপালে আর পায়ে দিয়ে যাচ্ছে। তো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি দেব গরম মশলা বাটা। বাটাটা দিলে পরে একটু ভালো হয়, সেন্টটা একটু আলাদা আসে। আর গুঁড়ো দিলে সেন্টটার মধ্যে অত ভালো হয় না, কারণ গুঁড়োতে অনেক মিক্সচার মশলা থাকে। বন্ধুরা আমার মাংস বানানো হয়ে গেছে। এখন যাব আমি রং খেলতে, তার ভিডিও একটু একটু দেখাবো আপনাদের। এই চুপ। হ্যালো বন্ধু, এটা হলো আমার ঘরের ভূত, সব রং খেলে ভূত হয়েছে। তো বন্ধুরা আমার ননদের মেয়ে আর আমার মেয়েকে স্নান করে দিয়েছি। আমার ননদের মেয়ে খেতে বসেছে। তো বন্ধুরা হ্যাপি হোলি, খুব এনজয় করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।